প্রাণপ্রিয় বন্ধুরা, আমি এমডি মুস্তাফিজুর রহমান। আমার ফেসবুকের নাম এমডি মুস্তাফিজুর রহমান। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও এমডি মুস্তাফিজুর রহমান। ফেসবুক পেজেই পেয়ে যাবেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগের টপিক হচ্ছে প্রকৃতি। সেটা হচ্ছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। এবং প্রকৃতি যতটা মানুষকে বিমোহিত করে, আর কোনো কিছু সেটার এই স্বাদটা আর অন্য কোনো কিছুর ভিতরে পাওয়া যায় না। প্রকৃতির কাছে গেলে মানুষ সতেজ সবুজ হয়ে যেতে চায়। মানুষ সবুজ, গ্রিন সিগন্যাল, সবুজটাই মানুষ বেশি পছন্দ করে। দেখুন, এই পার্কের আরেকটা পার্টে একটা ব্লগ দেখিয়েছিলাম, এবং এই পার্কটা ডে বাই ডে রেডি হয়ে যাচ্ছে। দেখেন, প্রকৃতি দিয়ে সে সাজিয়েছে। এই যে প্রকৃতির ছায়া, প্রকৃতি, পশু পাখি বসবে, মানুষ ছায়া নেবে, আনন্দ ভোগ করবে, এই প্রকৃতি থেকে পাওয়া যায়। প্রকৃতি এমন একটা নিষ্প্রাণ জিনিস, যার কাছে গিয়ে কার না ভালো লাগে প্রকৃতির কাছে গেলে। দেখুন, এই যে এই পার্কের রেডিতে হয়তো আর বেশি সময় লাগবে না। অবকাঠামোর অনেক কাজ সুন্দর হয়ে গেছে, শুধুই প্রকৃতি দিয়ে সাজিয়েছে। এই আল্লাহ তাআলা এমন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি গেলে মানুষের মনটা জুড়িয়ে যায়। সাজেক গেলে মানুষের প্রাণটা জুড়িয়ে যায়। কারণ আল্লাহ এত সুন্দর সুন্দর সৃষ্টি করে রেখেছে শুধু এই প্রকৃতির মাঝেই। এবং মানুষ যদি প্রকৃতি মানুষ না, আমাকে যদি বলা হয় যে আপনার কোনো কর্ম করা লাগবে না, শুধু আপনার ভ্রমণ, প্রকৃতির কাছে যাওয়া, আমি প্রকৃতি অনেক ভালোবাসি। আমি একটা প্রকৃতিপ্রেমী মানুষ। আমি প্রকৃতির ছোঁয়ায় নিজেকেও সবসময় সবুজ রাখি, এবং আমি প্রকৃতিকেও যত্ন করি। এই যে দেখেন, সবুজ দেখলেই, এই দেখেন, এই গাছটা যে লাগিয়েছে, পরিচর্যা করছে জন্য এই গাছটা আরো সুন্দর হচ্ছে এবং গাছটা গ্রো হচ্ছে। দেখুন, এটা প্রকৃতি কিন্তু কালারটা দিয়েছে, এটা কোনো আর্টিফিশিয়াল কালার না, এটা রিয়েল। এটা এই যে প্রকৃতির এই যে এই গাছটা, এটা হচ্ছে রিয়েল। এটা কিন্তু আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এটা কিন্তু কোনো ফেক না, ওটা কোনো বেটে করা না, কোনো সাদা এই যে সাত পরে আছে এটা তৈরি করেছে আর্টিফিশিয়াল জিনিস। কিন্তু এই প্রকৃতি, এইটা রিয়েল, এটা আল্লাহর দেয়া নিয়ামত। এর কাছে গেলে মন প্রত্যেকটা মানুষের ভালো হয়ে যায়। তাই আমি বলি যে অনেক অর্থবিত্ত শুধু টাকার পিছনে ছুটছেন, বিষণ্ণ হয়ে গেছেন, ছুটে চলে যান প্রকৃতির কাছে, সবুজের কাছে। সবুজ আপনাকে বিমোহিত করবেই। রিয়েলি একটা কথা দেখেন, এখানে আমার মনে হয় যে আগামী 1 বছরের ভিতরে এই পার্কটা পাবনার সেরা পার্কে পরিণত হবে। এটা হচ্ছে খালেক পার্ক, পাবনার সদর উপজেলায় এটা অবস্থিত। এবং এই পার্কটার অবকাঠামো অনেকটাই সুন্দর। দেখুন, আপনাদের ছেলে মেয়েরা, সন্তানরা আসতে পারে। এই যে দেখেন, আর হচ্ছে এই দিকের কাজও চলছে। ছেলে মেয়েরা এখানে এসে তাদের পার্কে ঘোরার ব্যবস্থাও আছে। প্রকৃতি আমার আসলে টানে, রিয়েলি। আমি প্রকৃতি প্রেমী মানুষ। আর চলছে এই যে সামনে বর্ষাকাল আসবে, এখন আপনার বৃক্ষ মেলা গেল। কে বৃক্ষ মেলায় গিয়েছেন? আমার একটা বৃক্ষ মেলার ব্লগ আছে, এবং আমার একটা ছাদ বাগান আমি রেডি করছি প্রকৃতি সবুজ করার জন্য। কারণ সবুজ আমাকে টানে, সবুজের প্রেমে আমি মুগ্ধ অল টাইম। আপনারাও ফ্রি টাইমে চলে যান প্রকৃতির কাছে, মনটাকে রিফ্রেশ করে দেবে আপনার। প্রকৃতি একমাত্র সতেজ অক্সিজেন। এই যে মানুষ বেঁচে থাকে, নিঃশ্বাস নেয়, অক্সিজেন। এটা আপনি যখন এই যে করোনাকালে বুঝেছেন যে অক্সিজেনের কি মূল্য। অক্সিজেন টাকা দিয়েও পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই যে প্রকৃতির এই গাছ, আমাদের এই গাছগুলো আমাদের অক্সিজেন দেয়। আমরা নিঃশ্বাস নেই, কত কেজি অক্সিজেন নেই দিনে, আমরা কি কেউ মাপতে পারি? সেটাই প্রকৃতি থেকে দেয়, এই আল্লাহর সৃষ্টি নিয়ে। এই যে কত সুন্দর কালার, একটা সবুজ, একটা লাল খয়েরি। এই যে এটা আল্লাহ দিয়েছে, এটা কেউ ইচ্ছা করলে এটা বানাইতে পারবে না। এই গাছটা আল্লাহর তৈরি, এটা ইচ্ছা করলেই কেউ বানাইতে পারবে না। এই গাছটা হয়তো এটা যে চায়নারা এগুলো নকল করেছে, আর্টিফিশিয়াল কিছু ফুলের একবার সেম গাছের মতোই দেখা যায়, কাছে গেলে দেখা যায় যে সেটা ডুপ্লিকেট। কিন্তু এইগুলা কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলা কিন্তু আল্লাহর সৃষ্টি।
এই প্রকৃতি যতদিন সবুজ থাকবে ততদিন আমরা বেঁচে থাকতে পারবো, কারণ ততদিন আমরা অক্সিজেন পাবো। তো যাই হোক, প্রকৃতিকে সবাই ভালোবাসুন, বেশি বেশি করে গাছ লাগান, এই পরামর্শ সবার জন্য। এবং পরিবারকেও প্রকৃতিপ্রেমী বানান এবং কোনো গাছ নিধন করা থেকে বন্ধ রাখুন। প্রকৃতির সতেজ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি আমরা, সেই প্রকৃতিকে যত্ন করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।